ফুলকপির সিজন চলে যাচ্ছে বন্ধুরা, এবার ঠান্ডা চলে গেলে আর ভালো লাগবে না। এইভাবে একবার পরাঠার রেসিপিটা ট্রাই করতে পারেন পাঞ্জাবি স্টাইলে, দারুণ টেস্টি হয় খেতে। কিছুই না, একটা ফুলকপিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কলিগুলোকে আলাদা করে দেখুন বঁটিতে কিভাবে কাটছি। শুধু উপরের ফুল ফুল অংশটা কেটে নেব, নিচের অংশটা দেবো না, ওটাকে রেখে দেবো, ফেলবো না, ওটাকে সবজিতে ইউজ করে নেব। এই যে দেখুন বঁটিতে আমার ইজি বেশি মনে হচ্ছে তাই বঁটি দিয়ে কাটছি, আপনারা চাইলে ওটাকে চাকু দিয়েও কাটতে পারেন, কিন্তু গ্রেট করে নিলেও হতো। গ্রেট করলে প্রচুর জল বেরোয় আর এতটা টেস্টও ভালো লাগে না। এইভাবে কেটে বানালে দারুণ টেস্টি হয় পরাঠা। এই যে দেখুন কিভাবে কেটে নিচ্ছি, যেগুলো বড় বড় আছে একটু হাত দিয়ে তুলে ওগুলো দুবারা কেটে নিচ্ছি। এই যে দেখুন ওই যে নিচের অংশটাও রেখে দিয়েছি, ওটা সবজিতে ইউজ করে নেব। এরপরে দেখুন আটা নিয়ে নিয়েছি, যেমনি আটার রুটি বানানো হয় ওইভাবে একটা সুন্দর করে আটাটাকে নরম করে মেখে নেব, সফট করে। এই যে জল দিয়ে সুন্দর করে আটা মেখে নিচ্ছি। এই যে দেখুন আমার আটা মাখা চলছে, সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেবো। এই যে দেখুন এইভাবে আটাটাকে মেখে নিয়েছি, যেইভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই মেখে নিয়েছি। তারপরে মশলা নিয়ে নিয়েছি, লবণ, আজওয়ান, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, সব কিছু, গরম মশলা। ওই যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওর মধ্যে সব কিছু ঢেলে দিলাম। এরপরে বেশ কিছুটা ধনিয়া পাতাও কেটে রেখে দিয়েছিলাম, ওইটাও ওর মধ্যে মিক্স করব। আর লবণটা কিন্তু যখন বানাবেন তখনই দেওয়ার চেষ্টা করবেন, তার আগের থেকে মাখিয়ে রাখবেন না, তাহলে ফুলকপির থেকে জল ছেড়ে দেবে আর পরাঠাটা বানাতে অসুবিধা হবে, বেলতে প্রচুর অসুবিধা হবে। তার জন্য তখনই লবণটা দিয়ে যখনই বানাবেন তখনই মিক্স করবেন। এই যে দেখুন ওই আটা থেকে লুই কেটে নিয়েছি গোল গোল করে আর আটা লাগিয়ে নিলাম, তারপরে এই বেলনা দিয়ে বেলে নিচ্ছি। বেশি বড় নয়, একটু লুচির আকারে বেলে নেব। তারপরে ওইখান থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটাকে বেশি করে একটু দিব, 3 চামচ। দেখুন আমি 3 চামচ ভরে ভরে পুরো দিয়ে দিচ্ছি। যত পুরটা বেশি করে দেওয়া হবে তত টেস্টি হবে খেতে। এই যে দেখুন পুর পুরো আমি ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার এইভাবেই মুড়বো, একটু চেপে চেপে করে, যেমনি মোমো শেপ মোড়া হয় ওইভাবেই একটু চেপে চেপে সুন্দর করে দেখুন এই কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নেব পুরোটাকে ঘুরে ঘুরে, তারপরে একটু গোল শেপ দিয়ে দেব, সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটু গোল করে নেব। এই যে দেখুন যে সাইডগুলো ছিল ওগুলোকে গোল করে নিলাম এবং হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। এরপরে একটু আটা লাগিয়ে নিয়ে হালকা হাতে বেলনা দিয়ে বেলবো, বেশি চাপ দিয়ে বেলা যাবে না। বেশি চাপ দিয়ে বেললে তাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে আর বেলাও যাবে না, আর দেখতেও খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। তাই একটু হালকাভাবে হালকা চাপ দিয়ে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না। দেখুন আমি কিভাবে বেলছি, একদম হালকা হাতে, একদমই জোর লাগাচ্ছি না। কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে না, একটুও বেরোয়নি। আর যদি চাপ দিয়ে বেলা হয় তাহলে পুরো পুরটা বেরিয়ে আসবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই যে দেখুন আমার বেলা রেডি হয়ে গেছে। এরপরে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হওয়ার পরে ওইখানে পরাটা যেটা বেলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে সুন্দর করে ভাজবো বিনা তেলে, এখনো পর্যন্ত একটুও তেল দিইনি। তারপরে এই যে দেখুন যখন একটুখানি সেকা হয়ে গেছে তখন 1 চামচ তেল দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম, আবার ওই দিকটা উল্টে দিচ্ছি। ওই দিকটা উল্টানোর পরে আবারও 1 চামচ তেল দিয়ে দেবো, সুন্দর করে তেলটাকে ছড়িয়ে দেবো। এই যে দেখুন 1 চামচ আবার তেল দিয়ে দিলাম, সুন্দর করে চামচের সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে লেগে যায় তেলটা আর পরোটাটা সুন্দরভাবে ভাজা যায়, ক্রিস্পি হয়। এই যে দেখুন উল্টিয়ে পুল্টিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর করে পরোটাটা ভেজে নেব। এই যে দেখুন যাতে ভিতরের ফুলকপিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন উল্টিয়ে পুল্টিয়ে কি সুন্দর আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নিচ্ছি। এই যে আমার পরোটা বিলকুল রেডি হয়ে গেছে। এই যে দেখুন এবার আমি ওটাকে প্লেটে তুলে রেখে দেবো। এই যে প্লেটে তুলে রেখে দিলাম। এরপরে আবার ওই সেম প্রসেসেই আবার আরেকটা পরোটা ভেজে নেব। ওই যে দেখুন ওইভাবেই বেলে নিয়েছিলাম পুর ভরে সুন্দর করে, এপিট ওপিট সুন্দর করে সেঁকে তেল দিয়ে ওইভাবে যেই প্রসেসে প্রথমে দেখিয়েছিলাম সেকেন্ড বারই এইভাবেই বানাচ্ছি, সুন্দরভাবে তেল দিয়ে ছড়িয়ে ভেজে নিয়েছি। এইবার দেখুন আমার ছোট্ট একটা ফুলকপি দিয়ে আমি 7 পিস পরাটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন পুরো ধোঁয়া উঠছে গরম পরাটা, ভিতরটাও আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা পুরে ভরা, কতটা লোভনীয় লাগছে, দারুণ টেস্টি হয় খেতে। এটা